আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শীত এলেই আমাদের নানা রকম পুলি পিঠে খাওয়ার ইচ্ছা জাগে মনে, তাই আমি তোমাদের কাছে আজ বাঁধাকপির পুলি পিঠে নিয়ে চলে এসেছি। এইভাবে তোমরা একবার বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিব। একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে অল্প করে আমি পানি দেব যাতে মশলাটা না জ্বলে যায়। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মশলা কষিয়ে নেব। এরপর আমি বাঁধাকপি সরু সরু করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে আলু কেটে। এখানে পাতলা পাতলা করে আলু কাটার কারণ হচ্ছে আলুগুলো শেষে আমি গলিয়ে দেব, তাই সহজ হবে। আমি এখানে 1 বাটি পানি দিয়েছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এবং সেই বাটির মাপের 2 বাটি আমি আটা দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটে যাবে তারপরে আমি এই চালের আটাটা দিয়ে দেব। আটা দিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। তোমাদের যদি মনে হয় পানি লাগবে তখন তোমরা ফুটন্ত গরম পানি এর উপর দিয়ে দিতে পারো। আমার একটু পানি লাগবে তাই আমি ফুটন্ত গরম পানি আবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এবার নামিয়ে রাখবো। দেখো এখানে আমি বাঁধাকপি কষিয়ে নিচ্ছি। এবারে অল্প করে পানি দিয়ে দেব, দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। এখানে আমি চালের আটা একটি জায়গাতে ঢেলে নিয়ে এইভাবে আমি পানি দিয়ে আমি হাতে পানি দিয়ে আটা ভালো করে মেখে নিচ্ছি। দেখছো আটা যদি ঝরঝরেও হয় কোনো সমস্যা নেই, একটু করে পানি দিয়ে তোমরা মেখে নিতে পারবে। দেখো আমি পানি দিয়ে কত সুন্দর করে আটাটা মেখে নিয়েছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আটা ভালো করে মাখা হয়ে গেলে এরপর তোমরা যেমন সাইজের পুলি পিঠে বানাতে চাও সেই রকম সাইজের আটাকে গোলা করে নাও। এদিকে আমার তরকারিটি হয়ে গেছে এবং আলুগুলো আমি গলিয়ে দিচ্ছি। আলুগুলো গলিয়ে দিলে তরকারিটা খেতে ভালো লাগে এবং পুরটাও ভালো হয়। আমি একটি ম্যাশার দিয়ে আলুগুলো গলিয়ে দিচ্ছি। এরপর নেড়ে চেড়ে আমি একেবারে ভালো করে শুকিয়ে নেব। দেখো এবারে নামানোর আগে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এরপর ঢাকনা খুলেই নেড়ে চেড়ে পানি একেবারে শুকিয়ে নিচ্ছি। এবারে একটি পুরপিঠের গোলা নিয়ে তোমাদের পুরপিঠেটা করে দেখাচ্ছি। দেখো এইভাবে আমি হাত দিয়ে টিপে বাটি করে নিচ্ছি, নিয়ে এইভাবে পুর দিয়ে আমি এবারে ভরে নিচ্ছি। বেশি ভর্তি করে পুর ভরা চলবে না, তাহলে মুড়তে অসুবিধা হবে। এরপর আমি এইভাবে হাত দিয়ে চেপে পুরটা ভরে নিলাম এবং দুধ দিয়ে এইভাবে চেপে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর পিঠেটা হয়েছে। আরেকটি তোমাদের বানিয়ে আমি দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়ে যাচ্ছে। একবার তোমরা এইভাবে পুলি পিঠে অবশ্যই বানিয়ে দেখো, বাঁধাকপি দিয়ে খেতে খুবই দারুণ হয়। দেখো এইভাবে সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেব। যেই জায়গাটায় আমি পুলি পিঠে ভাপাবো এরকম ফুটো ফুটো জায়গায় তাতে তেল বুলিয়ে নেব।
নিয়ে এইভাবে পিঠে আমি সুন্দর করে সাজিয়ে দেব। দেখো সাজিয়ে দিয়ে এরপর পানি ফুটে গেলে তার মধ্যে এটা দিয়ে আর আমি ঢেকে সেদ্ধ হতে দেব। 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেছে। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা একটা করে তুলে নেব। তোমাদের যদি পিঠে চিটিয়ে যায়, একটি তোমাদের বলছি আমি, তাহলে একটু পানি ঝরঝরা দিয়ে দেবে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।